নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন বেগম বাহার তৈরি করব। এটা রুমালি রুটি, নান, তন্দুরি রুটি, লাচ্ছা পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। এছাড়া ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতেও দুর্দান্ত লাগে। তৈরি করা ভীষণই সহজ, একদম অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে তৈরি করছি। প্রথমেই লাগছে চিকেন। এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই রকম কিউব করে কেটে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি হাফ কাপ টক দই নিয়েছি। দইটা প্রথমে একটা স্পুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা ফেটিয়ে নিয়েছি, এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার 2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা প্লেট দিয়ে ঢেকে 30 মিনিট চিকেনটা সেট হওয়ার জন্য রেখে দেব। চিকেনটা একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। 30 মিনিট পর এখন আমি রান্নাটা শুরু করব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে প্রথমে 5 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা ও রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব, না হলে আদার কাঁচা গন্ধটা বেরোতে পারে। আদা ও রসুনটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব। চিকেনটা নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ছোট চামচের 1 চামচ ঘরে তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন চারমগজ বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার লবণটা মিশিয়ে নিলাম। যেহেতু আমি চিনি দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই এখানে চিনি ব্যবহার করছি না। আপনারা চাইলে সামান্য চিনি দিয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলার বাটি ধুয়ে হাফ বাটি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, গ্রেভিটা একটু ঘন হবে। এবার জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট রান্নাটা হতে দেব। 10 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধের সর সমেত 1 কাপ দুধ দিয়ে দিলাম। আপনারা দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। যেহেতু আমি ফ্রেশ ক্রিম দিচ্ছি না, তাই এখানে আমি দুধের সর সমেত দুধ ব্যবহার করছি, তাহলে একটু ক্রিমি টেক্সচারটা আসবে। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। নামাবার আগে ঘি দিলে টেস্ট ও ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। 2 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। রান্নাটা একদম সেট হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল চিকেন বেগম বাহার। যে কোনো অনুষ্ঠানে এইভাবে তৈরি করে নিতে পারেন।
অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি, পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।